হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আজকে আমরা কিভাবে 2 ঘন্টা কাজ করে 300 রিয়াল ইনকাম করব সৌদি আরবে, সেটা দেখবেন। তো কাজটা হচ্ছে, নিচে একটা কূপের ভিতরে সাবমের্সিবল পাম্প লাগানো আছে, সেটার পাইপ কালো, এটা দেখতে পাচ্ছেন কয়েল পাইপগুলা। তো আমরা এখান থেকে কানেকশন করে পাহাড়ের উপরে প্রায় 250 মিটার দূরে একটা বাগানের ভিতরে পানির লাইন দিব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রাস্তা। তো আমরা রাস্তাটাকে কাটবো, কেটে রাস্তাটার নিচে পাইপ দিব, পাইপ দিয়ে আমরা উপরের পাইপটা নিয়ে যাব পাহাড়ের উপরে। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তার সামানগুলা, টি এলবো এবং বিভিন্ন রকমের সামানগুলা, এগুলো আমরা নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কয়েল পাইপের সামানগুলা কিরকম হয় সৌদি আরবে, আপনারা দেখতে পাচ্ছেন। এটার ভিতরে 4টা জিনিস থাকে, এটার ভিতরে রাবার থাকে অনেকগুলা। তো দেখতে পাচ্ছেন আমাদের রাস্তা কাটা শেষ এবং আমরা রাস্তার দিয়ে পাইপও নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখান দিয়ে পাইপটা পাহাড়ের উপর দিয়ে প্রায় 250 মিটার দূরে আমরা একটা বাগানের ভিতরে পানির কানেকশনটা দিব। তো এটা হচ্ছে আমাদের সেই কয়েল পাইপগুলা। তো দেখতে পাচ্ছেন আমাদের কয়েল পাইপগুলা বান্ডিল থেকে খোলা হচ্ছে। কয়েল পাইপগুলো আমরা বান্ডিল থেকে খুলে সোজা করে টেনে টেনে নিয়ে যাব। তো কিভাবে নিয়ে যায় দেখুন, দেখতে পাচ্ছেন পাহাড়টা কত উঁচু। এই উঁচু পাহাড় প্রায় 250 মিটার দূরে আমরা পানির কানেকশনটা করব। এটা আমগো ইউসুফ। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাইপ সোজা করে রাখা শেষ। এখন আমরা এক বান্ডিল পাইপ খুলছি, আমরা ওই এনো খোলার লাগাইছি। পর আমরা আরেক বান্ডিল খুলবো, খুলে সোজা করে তারপর সামনে দেখো একটার সাথে আরেকটা কানেকশন দিব। 200 মিটার। তো এই কয়েল পাইপগুলো সৌদি আরবে কিভাবে কানেকশন দেয়, তো আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা বাংলাদেশের থেকে ইউসুফ কে আনে? অনেকটাই ভিন্ন। দেখতে পাচ্ছেন আমরা পাইপটাকে টেনে সোজা করতেছি, আমরা। তো আমাদের অলরেডি পাইপ এটা সোজা করা শেষ। তো আমরা এখন 2টা পাইপকে একসাথে কানেকশন করব, দেখেন কিভাবে কানেকশন করি। এটা বাংলাদেশের কয়েল পাইপের মতো না, এটা বাংলাদেশের কয়েল পাইপের মতো, তবে এটার কানেকশন গুলো হয় ভিন্ন। বাংলাদেশের গুলো তো ফেস কাটা লাগে। তো এটা দেখেন কিভাবে লাগাই। এটার ভিতরে 4টা জিনিস থাকে, একটা কালো, একটা সাদা আর 2টা রাবার থাকে, দেখতে পাচ্ছেন। হয়ে গেছে আমাদের। এটা অনেক ইজি একটা কাজ যদি আপনারা ভালো মতো কানেকশন করেন। 4টা জিনিসের মধ্যে যদি একটাই দিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু পানি লিক করার সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছেন আমাদের এক সাইড অলরেডি কানেকশন করা শেষ। এখন আমরা আরেকটা কানেকশন করব। এটাকে আমরা যেটা দিয়ে কানেকশন করতেছি, এখানে এখানে এটাকে কয়েল পাইপ, এটাকে বলা হয় লেই জারাই। লেই মানে পাইপ, আর জারাই মানে এটা অনেক বাগানের ভিতরে লাগানো হয় বেশিরভাগ, সেগুলো বলা হয় লেই জারাই। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কানেকশন করা শেষ। আর যেটা দিয়ে আমরা এখানে কানেকশন করছি, 2 পাইপ জোড়া দিতেছি, এটাকে বলা হয় সেদু ওয়াসাল। সেদু ওয়াসাল বাংলাদেশে আমরা সচরাচর যেগুলাকে বলে থাকি ইউনিয়ন। তো দেখতে পাচ্ছেন আমরা আরেকটা ফাইবের বান্ডিল খুলতেছি সামনে নেওয়ার যাওয়ার জন্য। একটা একটা ফাইবের বান্ডিলে থাকে 50 মিটার। তো আমাদের এখানে 5 বান্ডিল ফাইভ লেগে যাবে, দেখতে পাচ্ছেন। তো আমাদের এটাও সোজা করা শেষ, দেখতে পাচ্ছেন। এখন আমরা এটাকেও কানেকশন করব। দেখতে পাচ্ছেন আমরা কত উপরে ফাইভ দিয়ে যাইতেছি।
তো এখন দেখতে পাচ্ছেন আমরা এটা হচ্ছে একটা কূপ থেকে সাবমের্সিবল ফার্ম থেকে এই পাইপটা আসছে। পাইপ থেকে এসে ছাদের উপর একটা পানি ট্যাঙ্কি আছে, ওইটা পানি দিয়ে ভরার জন্য এই পাইপটা কানেকশন দিছে। তো আমরা এখান থেকে কেটে টি দিয়ে সুন্দরভাবে ওই পাহাড়ের উপরে যে 250 মিটার দূরে যে ফাইবার বাগানের কানেকশনটা, পানির কানেকশনটা দিব, ওইটা এখান থেকে কানেকশন দিব। তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে লাগাই। এটাকে টি বলা হয়, আর সৌদি আরবে এটাকে আরবিতে বলা হয় মুসাল্লাস। তো দেখতে পাচ্ছেন আমরা কানেকশনটা কিভাবে দিতেছি। তো আমরা এখানে একটা গেট বল রাখবো, যেন কেননা এটা উপরে, যখন উপরে আমাদের পানির দরকার হবে, আমরা অবশ্যই এই টাঙ্কির টাঙ্কির সাইড বন্ধ করতে হবে, তারপর উপরে পানি যাবে। দুই জায়গায় একসাথে পানি যাবে না, কেননা এটা অনেক দূরে, প্রায় 250 মিটার দূরে। তো আপনারা দেখেন আমরা কানেকশন গুলো কিভাবে করি। তো আমরা একটা শর্ট পিস কেটে নিলাম, মাপ দিয়ে শর্ট পিস কেটে নিয়ে আমরা ওই শর্ট পিসটা ফিটিং করব। শর্ট পিসের মাথায় আমরা একটা গেট বল লাগাবো, যেটাকে আরবিতে বলা হয় মাহবাস, মাহবাস হাওয়া। আমরা এটা একটু নিচে ব্যান্ড করার জন্য একটা এলবো লাগাবো, এলবো ফিটিং করবো এখানে। তো 5 রেঞ্জ দিয়ে একটু টাইট করে দেব। বাংলাদেশে কয়েল পাইপ গুলা বেশিরভাগ সবুজ হয়, আর এখানে এগুলা কালো। তো দেখতে পাচ্ছেন আমরা গেট বলটা কিভাবে ফিটিং করবো এখানে। ভাই যারা নতুন সৌদি আরবে, যারা নতুন আসবেন, আপনারা যদি কাজ বাংলাদেশে শিখেও আসেন, এখানে সামানের কাজ শিখতে অনেক টাইম লাগে। তো আপনারা যারা সৌদি আরবে আসবেন চিন্তা করতেছেন, বাংলাদেশে কাজ জানেন, এখানে এসে কাজ করতে চান, তো আপনারা বেশিরভাগ আমাদের এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। এগুলো আপনারা যদি রেগুলার ভিডিও দেখেন, তাহলে এগুলোর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন এবং সামানের আরবি নামগুলো শিখতে পারবেন। তারপর আপনি সৌদি আরবে আসার পর আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে কাজ করা।
সৌদি আরব আসার পর কোনো কাজকে ছোট করে দেখার কোনো দরকার নেই। ছোট করে দেখলেই আপনি যে কোনো কাজকে যদি আপনি ছোট করে দেখেন তাহলে আপনি এখানে টাকা ইনকাম করতে পারবেন না। যেমন আমরা ইলেকট্রিক প্লাম্বিং কাজ করি, তো এটা হচ্ছে একটা তার বাইরের কাজ, প্লাম্বিং এর কাজের মতো। আমরা ভালো টাকা রেট পাইছি, সেজন্য আমরা এটাও করতেছি। দেখতে পাচ্ছেন আমাদের নিচের সাইডে একটা লাগানো শেষ। আমরা এখানে দুইটা গেট বল লাগাবো, একটা হচ্ছে উপরের সাইডের জন্য আর একটা হচ্ছে বাইরের সাইডের জন্য। উপরের সাইড যেটা টাঙ্কির জন্য গেছে ওইটাতে আমরা একটা গেট বল দিয়েছি, এবং যেটা আমরা বাগানের জন্য পানির কানেকশন করতেছি ওইখানে একটা গেট বল দিয়েছি। যখন সাবমের্সিবল পাম্পটা চলবে তখন আমরা যদি উপরেরটা যদি বন্ধ না করি, টাঙ্কিটা যদি বন্ধ না করি, তাহলে কিন্তু উপরে পানি যাবে না, কেননা এটা অনেক দূরে। তো আমরা এই জন্য দুইটা গেট বল দিয়েছি, একটা বন্ধ হবে আরেকটা চলবে, একটা চলবে আরেকটা বন্ধ হবে, এই সিস্টেমে চালানোর জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে অলরেডি কানেকশন শেষ, দুইটা গেট বল আমাদের অলরেডি কানেকশন শেষ। এই পাইপটা এখান দিয়ে এসে পাহাড়ের উপর চলে গেছে, আমরা পাহাড়ের উপরে কানেক্ট